সুজির রসবড়া কিংবা সুজির রসমালাই যে নামেই জেনে থাকেন না কেন, আমার হাতের এই পিঠার রেসিপির জন্য অনেক আপুই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন। তো এত বেশি কমেন্ট এবং ইনবক্স পেয়েছিলাম যে আজকে সবার অনুরোধে এই পিঠার রেসিপিটি তৈরি করে দেখাবো। পিঠাটা আপনারা চাইলে যে কোনো মেহমান আপ্যায়নে এটা পরিবেশন করতে পারেন। আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে আপনার অতিথি খেয়ে কিন্তু একদম প্রশংসায় পঞ্চমুখ হবে। এই পিঠাটা যতটা নরম তুলতুলে ততটাই কিন্তু সুস্বাদু। এটা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলুন পুরো পিঠার রেসিপি প্রণালীটা দেখে নেওয়া যাক। সুজির রসবড়া বা সুজির রসমালাই তৈরি করার জন্য আমাদের লাগবে একটা ডিম। আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটাই আপনাকে নিতে হবে। আমি এখানে ডিমটাকে ভেঙে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিলাম। অনেকেই কিন্তু মিষ্টি জাতীয় খাবারে লবণ খেতে পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু বাদও দিতে পারেন। তবে মিষ্টি জাতীয় খাবারে যদি একটু লবণ দেন তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। ভালো করে এগুলোকে বিট করে নেওয়ার পর 2 টেবিল চামচ পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে দুধ আর চিনিটাকে ডিমটাকে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা কিন্তু টেলে নেওয়া না, সরাসরি প্যাকেট থেকে বের করা সুজিটাকেই দিয়ে দিয়েছি। 1/2 কাপের থেকে 1 চামচ বেশিও কিন্তু সুজি ব্যবহার করা যাবে না। একটা ডিমের জন্য 1/2 কাপ পরিমাণ সুজি যথেষ্ট। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু নরম নরম থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাকে এবার ভালো করে আবারও একটু বিট করে নিব। বিট করে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। কাঁটা চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এই সুযোগে আপনাদের সাথে কিছু বাসায় রাফ ইউজ করা ড্রেস শেয়ার করছি। এগুলো মূলত কটন ড্রেস। আমরা কিন্তু বাসায় রেগুলার ইউজের জন্য কটন ড্রেসগুলোই পরতে বেশি পছন্দ করি, তাই না? আর এগুলো এত 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 বেশি রিজনেবল প্রাইসে যে কেউ এগুলো পারচেস করতে পারবে। বাসায় পরার জন্য এর থেকে ভালো বা বেস্ট কোনো ড্রেস হতে পারে বলে আমার মনে হয় না। প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর আর একদম লোন কটনের মধ্যে, গরমে তো ভীষণ আরামদায়ক। আর প্রাইসটা তো এত 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 বেশি রিজনেবল যে কেউ কিন্তু চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন। আর এই প্রত্যেকটা ড্রেস কিন্তু এক একটা থেকে এক একটা অনেক সুন্দর। স্লিভের কাপড়, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, ওড়না এবং হচ্ছে সালোয়ার, এই নিয়েই হচ্ছে ড্রেসগুলো। যাই হোক, প্রত্যেকটা ড্রেস কিন্তু পেয়ে যাবেন অনলাইন পেজ আউটফিট বাই জেবিনে, মানে ফেসবুক পেজ আউটফিট বাই জেবিনে। আউটফিট বাই জেবিন ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব আমার এই ভিডিওর কমেন্ট বক্সে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। তো এবার হচ্ছে আমি দুধের শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি 1.5 লিটার পরিমাণ দুধ আগে থেকে 2টা এলাচ এবং চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম। তো এই যে আমি এলাচগুলোকে ছিঁড়ে দিয়েছিলাম, এরপর যে আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। আর সাথে কিন্তু দেখেন অনেকগুলো দুধের সরও উঠে এসেছে। তো এগুলোকে আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, আবার চাইলে কিন্তু এগুলো না ছাঁকলেও চলে। তো এই পর্যায়ে আমি আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু মিষ্টি একটু কম খেতে পছন্দ করি, তাই মিষ্টিটা একটু প্রথমে কমিয়ে দিয়েছিলাম। এখন তাই আবারও একটু চিনি আর সাথে আর একটু পরিমাণে লবণ দিয়েছি। ওই যে বললাম, যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এই পার্টটা বাদ দিতে পারেন। যাই হোক, এটা জাল হতে হতে এইদিকে কিন্তু আমাদের সুজিটা সেট হয়ে গেছে। দেখেন এটা আগের থেকে অনেকটাই ঘন হয়েছে, তাই না? তবে এটা একদম ড্রাই হয়ে যাবে না, এরকম আঠালো টাইপের একটা ঘনত্ব থাকবে। এই পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে অন্য সাইডে আমি চুলার মধ্যে হচ্ছে তেল গরম করতে বসিয়ে দিব। আর আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা আরও একটু লাগবে, তাই আমি আরও প্রায় 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। আর এই চুলায় হচ্ছে তেলটা দিয়ে দিচ্ছি পিঠাগুলো ভাজার জন্য। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রেখেই এই পিঠাগুলো ভাজতে হবে। প্রথমে আমি অল্প একটু ডো এখানে দিয়ে দিয়েছি, দেখছি যে তেলটা একটু গরম হয়েছে কিনা। পিঠাগুলো দেওয়ার পর যখন দেখবেন যে তেল থেকে এটা উপরে ভেসে উঠবে তখন বুঝবেন তেলটা গরম হয়েছে। তবে একদম টকবগে বা একদম ভালো পরিমাণে তেলটা গরম করতে যাবেন না। আমার তেলটা কি পরিমাণে গরম দেখে বুঝতেই পেরেছেন, একদম হালকা বুদবুদ উঠছে, তার মানে তেলটা একদমই হালকা গরম। আর চুলার সর্বোচ্চ লো আঁচেই কিন্তু আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো যখন তেলে ছাড়বেন তখন দেখবেন যে অটোমেটিক এগুলো নিজে থেকে ভেসে উঠবে উপরে। যখনই এগুলো ভেসে উঠবে তখনই বুঝবেন যে এগুলো হয়ে গেছে। আপনি এগুলোকে 2-3 মিনিট ভাজার কোনো প্রয়োজন নেই। জাস্ট এটাকে 20 থেকে 30 সেকেন্ডের মতো উল্টে পাল্টে একদম কাঁচা নরম থাকা অবস্থাতে এগুলোকে তেল থেকে উঠিয়ে গরম দুধের শিরার মধ্যে দিয়ে দিবেন।
দুধের যে শিরার চুলাটা সেটা কিন্তু বন্ধ করিনি। ভালো করে চুলার দিকে খেয়াল করলে দেখবেন চুলার আঁচটা একদম লো হিটে আমি রেখে দিয়েছি। আর এই চুলার জালটা ধরানো অবস্থাতেই কিন্তু পিঠাগুলো শিরাতে দিয়ে দিচ্ছি। এদিকে আবারও কিন্তু আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠা ভাজার সময় যদি চুলার আঁচটা বেশি থাকে বা তেলটা একটু বেশি গরম হয়ে যায় তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। তখন কিন্তু এই পিঠাগুলো যদি দুধের শিরাতে দেন তাহলে কিন্তু সেটা ফুলবে না বা দুধের শিরাটা ভিতরে ঢুকবে না। তাই একদম পিঠাগুলো তেলে দিবেন আর সাথে সাথেই ফুলে ওঠার সাথে সাথেই নামিয়ে দুধের শিরায় দিয়ে দিবেন। এই যে দেখেন আমি প্রত্যেকটা কিন্তু দুধের শিরাতে দিয়ে দিয়েছি আর এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে দিয়েছি। আমি 2টা গোটা এলাচ দিয়ে দিয়েছি আবারও গ্রান হওয়ার জন্য, এগুলো কিন্তু এলাচটা ছিঁড়ে দিইনি। এবার ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো আমি এটাকে ঢেকে রেখেছিলাম। আধা ঘন্টা পর দেখেন পিঠাগুলো কতটা ফুলে গেছে আর এই পিঠাগুলো দেখেন কি পরিমাণে নরম তুলতুলে হয়েছে। হাত দিয়ে যখন আপনি ধরবেন তখন কিন্তু এগুলো একদম গলে যাবে। দেখেন একদম গলে গেছে আর এগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। রসমলাই বা রসগোল্লা সব কিছুকে ফেল করবে আমার আজকের এই সুজির রসবড়ার রেসিপিটা। এটা যদি আপনারা ঠিকঠাক মতো ভাজতে পারেন তাহলে এগুলো এত নরম স্পঞ্জি হবে যে কেউ খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো অনেক দিন থেকে আপনারা চাচ্ছিলেন তাই শেয়ার করে দিয়েছি। আজকের এই রেসিপির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।